ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে একটি দারুণ সুখবর উঠে এসেছে। ঈদ উপলক্ষে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে নাগাদ পাবেন এবং যারা নতুন করে আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তাদের টাকা ঠিক কবে নাগাদ ঢুকবে, এই প্রসঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে, পাশাপাশি 2000 টাকা করে কবে নাগাদ আপনারা পাবেন, সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা প্রদানের নিয়মে আসছে পরিবর্তন। সিঙ্গেল অ্যাকাউন্ট ও কেওয়াইসি থাকা বাধ্যতামূলক, অন্যথায় ভাতা বন্ধ হতে পারে এই এপ্রিল মাসে। শীঘ্রই ভাতা 2000 টাকা করে হওয়ার সম্ভাবনা রয়েছে। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই রাজ্যে চালু করেছে বিভিন্ন ভাতা। রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে তাদের বিভিন্ন ভাতার দ্বারা আর্থিক সহায়তা করা হচ্ছে। এই সকল ভাতার তালিকায় রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতাসহ আরও অনেক কিছু প্রকল্প। সকল ভাতার মধ্যে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যা পেয়ে থাকেন রাজ্যের সমস্ত মহিলারা। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই ভাতা পান, তবে সাধারণ জাতির মহিলারা 1000 টাকা এবং তপশিলি জাতির মহিলারা অর্থাৎ 1200 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পান। তবে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে যেটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন কি বলেছে, এবার বদল আসছে এই ভাতা দেওয়ার নিয়মে। যাদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট আছে কেবল তারাই কিন্তু ভাতা পাবেন। অর্থাৎ যদি আপনারা জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টে এতদিন পর্যন্ত ভাতা পেয়ে থাকেন, 1 এপ্রিল থেকে আপনারা ভাতা পাবেন না। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু পাঠানো হবে না। সেই সঙ্গে কেওয়াইসি জমা করা থাকতে হবে, না হলে কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। তেমনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকা অবশ্যই বাধ্যতামূলক। তবে আপাতত লক্ষ্মীর ভাণ্ডারের বৃদ্ধির কোনো খবর মেলেনি, তবে শোনা যাচ্ছে শীঘ্রই 2000 টাকা করে প্রত্যেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা পাবেন। অর্থাৎ আসন্ন বিধানসভা ভোটের আগেই রাজ্য সরকারের তরফ থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানো হতে পারে, এমনটাই কিন্তু ঘোষণা করা হতে পারে। পাশাপাশি দেখুন কি বলেছে, তবে যারা এই দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন করে আবেদন করেছেন তাদের SMS অর্থাৎ প্রথম SMS এসেছে, কিন্তু এখনও পর্যন্ত দ্বিতীয় SMS আসেনি। দ্বিতীয় SMS আসবে, তারপরেই কিন্তু এই প্রকল্পের টাকাও আপনারা প্রতি মাসে মাসে পাবেন। তবে এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি আপডেট দেওয়া হয়নি। তবে নতুন যারা আবেদন করেছেন তারা কবে নাগাদ টাকা পাবেন সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি। দ্বিতীয় SMS আসার পরই আপনাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠানো হবে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, এপ্রিল মাসের 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। তারপর 5 তারিখ 6 তারিখ যথারীতি ব্যাংক বন্ধ থাকতে পারে, এই 2 দিন টাকা ঢুকবে না। আবার 7 তারিখ 8 তারিখ থেকে অর্থাৎ প্রথম সপ্তাহের মধ্যেই আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা যথারীতিভাবে ট্রান্সফার করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।